নমস্কার। আমি স্বপন ভট্টাচার্য আবার আপনাদের কাছে ফিরে এসেছি আমার মজাদার বাংলা ব্যাকরণের একাদশ পর্বটি নিয়ে। একথা সত্যি যে 10টা পর্বের পরে আমার এই একাদশ পর্বে ফিরে আসতে সামান্য দেরি হয়েছে। ঠিক সময় মতো আমি এ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আলোচনার প্রসঙ্গে আসি। আমাদের আলোচনার বিষয় ছিল এ এবং এই দুটি উচ্চারণ নিয়ে। কোথাও এ উচ্চারণ হচ্ছে, কোথাও উচ্চারণ হয় কেন? এর মূল কারণ স্বরসঙ্গতি, সেটা আমরা আগে আলোচনা করেছি। ভবিষ্যতেও স্বরসঙ্গতি নিয়ে অনেক আলোচনা করতে হবে, করব। কিন্তু একটা প্রশ্ন ছিল আগের পর্বে, যে দেখা এবং শেখা এ দুটির গোড়ার যে এর ধ্বনি, সেটা দেখার ক্ষেত্রে আর শেখার ক্ষেত্রে এই তফাৎটা কেন হলো, এটা বলবো। তবে তার আগে আরেকটি কথা বলে রাখি, যে এর আগের পর্বে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম যে এই একার বা এ বর্ণটির পরে যদি ই বা উ ধ্বনিটি আসে, তাহলে একার তার স্বাভাবিক উচ্চারণ বজায় রাখতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এর উচ্চারণ হয় কথা আমরা বলেছিলাম। তবে আরেকটু বিশদে যদি বলি, যে ই বা উ এ ধরনের ধ্বনি থাকলে তো উচ্চারণ স্বাভাবিক হবেই। এছাড়াও একারের পরে আরেকটা একার, অর্থাৎ পরপর দুটো একার, একারের পরে ওকার, অন্তস্থ র, র মানে বয়শূন্য র, ল তালব্যস্য আর হ, এগুলো থাকলেও দেখা যাচ্ছে যে সাধারণত এ উচ্চারণ স্বাভাবিক থাকছে। কয়েকটা উদাহরণ দিই। যেমন শ্রেয়, খেয়া, ঘের, দের, গেছু, ভেতু, তেল, বেল, শেল, লেশ, লেপ, শেষ, মেষ, পেশ, এই ধরনের যে শব্দগুলো আছে সবগুলোই দেখা যাবে যে এগুলি উচ্চারণ সাধারণভাবে বলছি, সব সময় না, সাধারণভাবে তৎসম শব্দগুলি যদি বিশেষত যদি একাক্ষর হয়, তাহলে আমরা এর উচ্চারণটা স্বাভাবিক করে থাকি। কিন্তু সবসময় যেটা হচ্ছেই এমন নয়, সে সমস্ত ব্যতিক্রম আছে, সেগুলো আমরা নিশ্চয়ই পরে আলোচনা করব। কিন্তু ধরুন এই যে আমরা বললাম যেমন, তেমন, এই শব্দগুলো, কিন্তু আবার যদি এই শব্দগুলো হয়ে যায় যেমনি, তেমনি, তাহলে কিন্তু আবার একারটা স্বাভাবিক উচ্চারণ পাবে।
তার কারণ ওই যেমনি এই শব্দটার মধ্যে যের পরেই ঠিক ই না এলেও স্বরধ্বনি কিন্তু এ স্বরধ্বনি যে, তারপরই কিন্তু ই, কারণ মাঝের মটা তো হসন্ত যুক্ত, যেমনি তেমনি, সেই জন্য কিন্তু এগুলোর উচ্চারণ স্বাভাবিক থেকে যাচ্ছে। এবারে আরো কয়েকটা কথা বলি। ধরুন আমি বললাম দেখো তো এই লেখাটা ঠিক হলো কিনা, আবার লেখাটা ঠিক হলো কিনা পড়ে দেখো। এই একবার বললাম দেখো তো, আর পরে বলছি পড়ে দেখো। পড়ে দেখো, পড়ে দেখো, দুটোর উচ্চারণ একই শব্দ, একইভাবে লেখা হচ্ছে, কিন্তু উচ্চারণ আলাদা। তার কারণ এটা আমরা অবর্ণের উচ্চারণের সময়ও আলোচনা করেছিলাম যে কিছু লুকোনো ই থাকে, অর্থাৎ ই মূল শব্দে ই ছিল কিন্তু এখন নেই, তা সত্ত্বেও আমরা ই থাকলে যেমন উচ্চারণ হতো সেইটাই করে থাকি। এই যেমন যে যখনই বললাম দেখো তো, এই দেখো বা পড়ে দেখো, এই যে ভবিষ্যৎ অনুজ্ঞা, এটা আসল কথা হচ্ছে দেখিও, পড়ে দেখিও। ওই যে ই, সেইটার প্রভাবেই কিন্তু আমি এখন আর ইটা দিইনি, উচ্চারণ করছি না, কিন্তু আমরা বলছি দেখো, এটা দেখো, আর ওটা সময় পেলে দেখো। এই উচ্চারণ তফাৎ আসছে। আর এছাড়া একারের পরে যদি অনুস্বর বা উঁ থাকে, অর্থাৎ এই নাসিক্য ধ্বনি যদি থাকে, তাহলেও কিন্তু উচ্চারণে তা একার হয়ে যায়, এ আর থাকে না, স্বাভাবিক উচ্চারণ থাকে না। যেমন ব্যাং, খ্যাংরা, ট্যাংরা, ল্যাংড়া, ভ্যাংচা, এগুলি কিন্তু আবার ই এলে টেংরি, লেংড়ি এরকম আবার একার হয়ে যাবে। ল্যাংটা, লেংটি বা ন্যাংটা, যেভাবে উচ্চারণ করুন, দু রকমের উচ্চারণ হয়। ন্যাংটা, নেংটি, ল্যাংটা, লেংটি, ট্যাংরা, টেংরি, এই যে ইকার এলে হচ্ছে, কিন্তু আদারওয়াইজ মানে ইকার এলে তার স্বাভাবিক উচ্চারণ থাকছে, কিন্তু অন্যত্র এটা হয়ে যাচ্ছে যখন ও বা অনুস্বর, এই নাসিক্য ধ্বনিগুলো থাকছে। কিন্তু আবার মজা আছে যে যদি ন আসে বা ম আসে, তাহলে আবার উচ্চারণ আলাদা হয়ে যায়, সে কথার পরে আসবো। এবারে ওই প্রশ্নে চলে যাই, যেটা দেখো বা দেখা আর শেখা, যেটা নিয়ে আগের পর্বেও বলেছিলাম, এই পর্বে শুরু করেছিলাম। এটা কেন হয়, এর কারণ দেখা গেছে যে সমস্ত শব্দের মূল ধাতু তার গোড়ায় ই ধ্বনি আছে, সেগুলি আমরা এ স্বাভাবিক উচ্চারণ করি। অর্থাৎ ই ধ্বনি পরিবর্তিত হয়ে যখন এ ধ্বনি আসছে, তখন আমরা এ স্বাভাবিক উচ্চারণ করি। যেমন ধরুন যদি বলি শেখা, শেখা শব্দটা এসছে, মূল ধাতুটা কি? মূল ধাতু হচ্ছে শিখ, শিখ থেকে শেখা, সে তাই এর উচ্চারণটা স্বাভাবিক উচ্চারণ রয়ে গেল, কারণ এটা ই পরিবর্তিত হয়ে একার হয়েছে। আবার ধরুন কিন, কিন থেকে কেনা, লিখ থেকে লেখা, শিখ থেকে শেখা, লিখ থেকে লেখা, এই যে এগুলো, গিল, গিল একটা ধাতু আছে, গিল থেকে গেলা, এগুলোর ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে
স্বাভাবিক উচ্চারণ থাকছে। আবার অন্যান্য ভাষা থেকে যে সমস্ত শব্দ আসছে তারও যদি মূল আহ, আদি শব্দে গোড়ায় যদি ই থাকে তাহলে আমরা সেটাকে স্বাভাবিক উচ্চারণ করি। যেমন ইলাকা থেকে এলাকা, এর এলাকা উচ্চারণটা ভুল, এলাকা। আবার দিবার থেকে এসছে দেওয়াল, এগুলো কিন্তু উচ্চারণ স্বাভাবিক থেকে গেছে। তবে অনেকেই বলে থাকেন যে তাহলে ইগারা, হিন্দিতে গ্যারা, এই শব্দটা আমাদের 11 কেন হলো, হলো কেন? তার কারণ হচ্ছে যে হিন্দি থেকে তো শব্দটা আসেনি। 11 হচ্ছে একাদশ, একাদশ, তাই 11। এখানে উচ্চারণ আমরা বজায় রাখতে পেরেছি, মানে রাদার সত্যি কথা বলতে গিয়ে উচ্চারণটা এখানে হয়ে গেছে। আবার এই যে দেখা শব্দটা যেটা নিয়ে শুরু করেছিলাম, আমরা শেখা কারণটা বুঝলাম যে ধাতুটা শিখ। দেখার ধাতুটা কি? দেখার ধাতুটা হচ্ছে দৃশ্য। দৃশ ধাতু থেকে শব্দটা এসছে দেখা, সংস্কৃত দৃশ ধাতু, বাংলায় দেখ যুক্ত এ হচ্ছে দেখা। তাই আমরা কিন্তু লিখছি বা বলছি দেখা। কিন্তু আবার তেমনি দেখি, যখনই বলবো দেখি তখন কিন্তু আবার একার হয়ে যাবে, কারণ সে পরের ইটার জন্য। আজকে এই পর্যন্ত থাক, আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। এর মধ্যে আবার সেই অনুরোধটা করে রাখি, যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক আমি আশা করব, আর প্রচুর শেয়ার করুন যাতে এটা অনেকের কাছে পৌঁছয়। নমস্কার, আবার দেখা হবে, ভালো থাকবেন।